কইল ওইগুরে আমার মন্ত্রী সভাত রাখলে আমার রাস্তা মন্ত্রী সভা খানা হইব। আসেন হে চিন্তা করে দেখলো এর যদি আর আমার সভাত রাখা যায় আমার হাবুইতে আস্তে আস্তে উড়াই দিব। ও কইছে খ ফিরর বাড়ি খ ফিরর নাম খ খানো কিতা সারা তাকো ও যে আপনি ভালো নিয়ত কষলা আল্লাহ পাক পরবর্তীকার আলমে হৌ টাইমে আপনার নামে হলো নাকি দিলেইছো কেনে নিয়তটা কিটা ভালো বাদ কাম করার লাগে মানুষ ঘর থাকি বাইরে যদি তাহলে নেকি লেখন একজন ফরিস্তা এ বদি লেখন একজনে নেকির ইরাদা করা মাত্র বন্দারে নেকি দেওয়া হয়ে যায়, কিন্তু বাদ খাজর ইরাদা যখন বন্ধা করি যায় তখন মুনকর ফরিস্তায় লেখি লাইতে চাই। তখন আমরা আল্লাহ এখন ও মুনকর ফরিস্তা আমার বন্দায় এখনো বাদ খাজর নিয়ত করছে তুমি এখনো গুনাহ লেখিও না, কারণ হে তো আবো প্র্যাকটিক্যাল গুনাহ করাত গেছে না দিলর মাঝে আনছে। তুমি যদি এখন গুনাহটা লেখিলাও আর আমার বন্দায় বাদে গুনাহটা করে না তাহলে মিঠানি লাগবো। সুবহানাল্লাহ, কত দয়া কত মেহেরবান আমরা আল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয় দুধখারা বাচ্চার লগে একজন মার কতখান মায়া দুনিয়ার জমিন ওর মানুষে মাপা সম্ভব নাই। ইমাম ইবনে কাসীর আনছেন একজন দুধ খানেওয়ালা বাচ্চার প্রতি একজন মার জননী মার কত মায়া, এর চাইতেও আমাদের সঙ্গে রব্বুল আলামিনের হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া রইছে। কথাটা বুঝা গেছে নি? ইমাম ইবনে কাসীর আনছেন তাফসীর ইবনে কাসীর দুধখানা বাচ্চারে এক মায়া কত মায়া করনি, মায়াটা আমরা মাফিতাম পারতাম না, একজন মার বাচ্চার লগে মায়া কত খান, কিন্তু এর চাইতে আরো বড় মেহেরবান আমরা লাগে আমরা আল্লাহ সুবহানাল্লাহ। আজ যারা ইনো আটি আইতা পারলা আল্লাহ চাইলে তো তা হুতেই তো কথা ঠিক না নি ভাই? তাও হসকাইয়া মানুষ উঠিয়া হুড়িয়া 2 লাখ 3 লাখ 4 লাখে ট্রিটমেন্ট না, এগুলা ঘটনা আপনার আর আমরা সামনে আছে। একবার যদি আল্লাহর যাতে রোগ এক জাতে করি তুই ওর বালিশ মুড়ে খাইনি শিলচারে দিই কিতা বুঝেন এই সময় বাদর দিন খুব আরামের ঠেট শহর করতে আরাম লাগে নাই, আলু ছুটি আরাম লাগে তো বাদর দিন কিতা বুঝে যায় চাকা ঠাল হইছে, বালিশ মুড়া খাইলে রোগ ঠাল হয়ে যায়। এটা উদাহরণ দিলাম আরে ভাই, যদি বালিশের মুড়ায় আপনার অতখান ধরিলা এই বালিশের উপরে হুতি হুতি আপনার 60 বছর গেল 70 75 গেল, অত বছরের মাঝে একদিন 2 দিন বালিশ মুড়া খাইলে বালিশ হুকাইয়া আপনার যেন মুড়া খাইছে অন্য দেওয়া লাগে। যে মালিকে সারা জীবন আপনারে ফালিতরা খাওয়াইতরা তাই যদি একবার মুড়া মারন সেই মুড়াকে সমালো। কথা বুঝা গেছে নি? এর লাগে কালিউবি কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল কালিউবি রাহমাতুল্লাহ আলাইহি আনয় আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করছে, অপরাধ করছে, বড় বড় গুনাহ করছে, এ মরার ডরও নাই। জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহর রাতে কইছেন যে আমার ও বান্দার রোগে ঠিক আমারই বেগা করিয়া তুইয়াও। যেমনে রোগ বেগা হয়ে গেছে ওই সময় তার মুখে দিয়েছে আল্লাহ, ও তার মুখে দি আল্লাহ। তখন আল্লাহ জবাব দিয়া কইছেন হই যাইতে তো দেশে তো আর তাই ছাড়া আর কোনো সাহারা নাই, আর আল্লাহ ছাড়া কোনো সাহারা আসেনি। সংক্ষিপ্ত আকারে বলতে চাই আমার সমবয়সী যুবক ভাইরা লক্ষ্য করো, আল্লাহর এক যুবক বান্দা জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলো, আল্লাহর ইবাদতি ইগনাইন দেখিয়া তার বড় মায়া লাগি গেছে আল্লাহর, তান ফেরেশতারে ফাটাইয়া দিয়া কইলা যাও আমার সেই যুবক রে আমার দয়া এবং মেহেরবানির দ্বারা তোমরা ব্যস্ত ঢুকাইয়া দাও। ফেরেশতা আইয়া যখন কইছেন আল্লাহ পাঠাইছেন তান দয়ার মেহেরবানি দিয়ে তোমারে ব্যস্ত ঢুকাইতাম, ওই সময় যুবকে উঠিয়া কয় বিবি মা ছাড়লাম, বাবা ছাড়লাম, গাঁও ছাড়লাম, দেশ ছাড়লাম, রাজ্য ছাড়িয়া ভারতের মাঝে আল্লাহরে ডাকিলাম 500 বছর। তাই কিটা আমার 500 বছরের ইবাদতি দেখছই নানি, এখন তুমি তাই নাইয়া করায় তান দয়ার মায়ায় ব্যস্ত যাইতাম। জি না আমি যাইতাম নাই, আমি যে জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলাম সেই ইবাদতির বদলা আমি ব্যস্ত যাইতাম চাই।
ফরিস্তা বলে গিয়ে লগে লগে রিপোর্ট দেন, ও আল্লাহ আপনার বান্দা তার ইবাদতের বদলা যাইতো চায়। আল্লাহ তো আর ইলা নাই আমরা যেন আপনিও বাড়িতে হসিয়ারো হরুপে আবার সকলের বাড়িতে বড় গিয়ে আবার সাইকেল লইতো, মাইজা গিয়ে আবার ডজার লইতো, এর মাঝে হইলে হ্যাঁ আইস না খাই এই না সেই না। আল্লাহর যদি কেউ এটা হয় ডাইরেক্ট তো আপনারা আমার উত্তর দিন না, হয়তো দিন আমরা শুনি না। ফরিস্তা গিয়া কইছেন আপনার যুবক বন্ধা কইছে তার ইবাদতের বদলা বেহেশতে যাইতো। আল্লাহ তাআলা শুনিয়া কইছেন যাও আমি অর্ডার দিলাম তারে কইও যাইতো। কত মায়া আল্লাহর। কইছো না ঠিক আছে তারা কইও যাইতো কি লাতু গ্রামের নাম সাবাসুর। সাবাসুর থাকি যেমন যুবকের রানা দিছে ব্যস্ত যাইতো, কোন থাকি রানা দিয়া পূর্ব দিকে যাইতে যাইতে সন্ধ্যার সময় সূর্য ডুবে যায় কিন্তু ব্যস্ত লাগাল হয় না। আল্লাহ কইছেন যা আমার কোনো বাধা নেই যা। সূর্য ডুবে সূর্য উঠে আবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রানা দে সারা দিন রাখিয়া কোনো ব্যস্তর কুল কিনার হয় না। পূর্ব শেষ পশ্চিম শেষ রয়েছে উত্তর আর দক্ষিণ, এবার গিয়া কোনো মাথা পায় না। দক্ষিণে দিকে গেল হাঁটতে হাঁটতে দক্ষিণের মাথা শেষ হয় সূর্য ডুবে যায় কিন্তু ব্যস্তর কিনার হয় না। মানুষ এটা তো পৃথিবীর হকুনা হইয়া সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কেউ আঠে যদি গরমর দিনও পানি কগুলা দোকান যত তো নেই এলো একটা পিয়াস লাগবো না। হ্যাঁ এমনি মনে করো কিছু এই গুয়ার লগে হেন তার লগে একটা কিছু খাওয়া লাগে। হেরানির কথা হইয়ার একজনে আনা হেরানি বইতে পারবো 2-3 ঘন্টা বইতে পারবো বাধা নাই। কিন্তু যেই সময় ঘুরতে ঘুরতে যুবক হঠাৎ ধরতে পানির ভিয়াছে আস্তাও দেখে কোনো ভয় পানি নাই, এখন পানি খেয়ে দিত। 500 বছর ইবাদতের বদলা ব্যস্ত যাইতো বাবার করছে, এখন পানির ভিয়াছে ধরছে কোন ইবাদতের বদলা পানি খাইতো। ঘুরিয়া তো মালিক রে খোয়া লাগবো নানি তাই বসলা তান দয়া ব্যস্ত যাইতো হয়েছে যাইতো না তার ইবাদতের বদলা যাইতো সাইরো এনার্জি লেগে যাইতো। হঠাৎ একজন বন্ধায় দেখা যায় কলসি একটা কাজে লইয়া যাইতে গিয়া কলসি কলসের ভিতরে খিতা থাকবো ঠেকানি ঠিক পানি। যেমনে যুবকে দেখছেন পানি লইয়া বেটা যার ইয়া আল্লাহ অন্তর ঠান্ডা হয়ে গেছে। শোনা দাদা ভাই ওই আও সেই আও আমার এক গ্লাস পানি দাও, গিভ মি গ্লাস অফ ওয়াটার। বেটায় কয় জি না আমি পানি দিতাম না। বারবার শুনবা আমার খলিন যে হুকাই যার পানি দেও। কত সময় যারা করতে করতে পানি এলে বেটায় কইল পানি দিমু আমার একটা উজুরা লাগবো বলে কিতা বলে তোমার কত গ্লাস পানি লাগে বলে 1 গ্লাস। বলে আমি 1 গ্লাস পানি তোমারে পান করাইমু যদি 1 গ্লাস পানির বদলা তুমি আমারে তোমার 500 বছর ইবাদতি দেও। কত বছর ইবাদতি? আর এই ইবাদতের এই 500 বছর ইবাদতের বদলা যাইতো কেন? যে সময় আল্লাহর বান্দায় শুনছেন বেটায় কইছে 500 বছর ইবাদতি দিলে পানি খাওয়াইব। জানারা কেউ হলেন যারা কোন ঠান্ডা করতে মানুষে যেটা দেওয়া লাগে দিলেই তারা জীব হরে দিয়ে যাইতো না। অন্য দোকানে গিয়ে দেখছ গরমের দিন জুস বিকের আর তোমার মনে চাইছে জুস খাইতে পুষের ভাই চাইবেন মাতো না ভাই চাইবেন। দোকানে একটা শার্ট খাটি গেছে আপনার জুতাও বলে একটা কলম বলা মন গেছে গিয়া ইনো আর পয়সার চিন্তা নাই দেখবা বেড়াইছে তুমি আনবা আল্লাহ ব্যবস্থাও দিব। 500 বছর ইবাদতি কইতে যুবকে কয় নেও কি 500 বছর ইবাদত রে ভাই তবু আমারে কল্লাস পানি খাওয়াও। নেও কি তবু দিলা ও তো বেটাই নিচে কি টাইম দিছে পানি খাওয়া শেষ হইছে অন্তর ঠান্ডা হইছে। এখন তো কইছেন নাস্তা করলাম যদিও পিয়াস মিটছে আমি নাস্তা শব্দ কইয়া ভিতরে একটা আরাম লাগছে। এখন পানি খাইয়া আবার তো রানা দিতা তান তো দৌড়ইল হাঁটিতা যাইতা কেন পানি খাওয়া শেষ করিয়া যেমনি কদম তুলছইন আবার কদম লইয়া আগে দিয়ে যাইতা। ওই সময় আল্লাহর যাতে ওকে দিয়া কইছইন হে বন্দা কই যাইতে তখন তো তোর জবাব উঠতে পারবো আল্লাহ তুমি অর্ডার দিছো আমি যাইতাম তখন তো কইতে আর অসুবিধা না করে দি। তখন যুবকে কইছে ও আল্লাহ আমার জিজ্ঞাসন আমি কই যাইতাম আমি তো যাইতাম ব্যস্ত। আল্লাহ আবার জিজ্ঞাসন খিলা যাইতে কিছু বুঝা যাননি মাশাআল্লাহ বুঝলে তো
যেমনে আল্লাহ কইছেন কিলা যাইতে চোখ মুজিয়া চাইরো ভাই কল্লা করে কইল আসা তো যে পুঞ্জি আছিল পুঞ্জি তো কইলাইলাম পুঞ্জি আছে নি তখন ওই সময় যুবকের মুখে দিবে থাকতে বার হইছে সেই যুবক লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাফি চাইয়া কইছে ও আল্লাহ এবাদতি নমাজ রোজা ইতা সারা তো দুনিয়ার জমিনের কোন মানুষের হিম্মত নাই তুমি আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ ব্যস্ত যাওয়া সম্ভব নয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আরো বড় করে পড়ুকা মদিনার দূরে যাইব সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহব্বতে সাল্লাল্লাহু হযরত হাজিরিন একবারে খাস দিলে ও নিয়ত খান ভিতরে আনো একবার দুধ ভরলে 10টা গুনাহ মাফ হয় আমরা কেউ হাত তুলে কইতাম পারমুনি যে আমার গুনাহ নাই পারমুনি এর লাগি অত মায়া অত মজার এত বক্কা একটা জিনিস আমরা পাইছি যেটা পড়িয়া আমরা দাবি করতাম পারি আমরা গুনাহ মাফ হয় ওলা নিয়তে করুক একবার করলে 10টা গুনাহ মাফ দুইবার করলে 20টা তিনবার করলে বাড়িতে গিয়া নিজের এখন বিবিরে হইতে পারবা বেশ সুকসাক করিও না গুনাহ 50 কো হটাইয়াইছে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله ফটো যারা আসেন ভাই বললাম কি আর বাদে আইন না ভিতরে আইন না আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে ভাই সুজা মাত পাল্লারে ভাই কথা তিত্তা থাকে হ্যাঁ কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা ভালো ওয়াজ দি ডাকিতাম আচ্ছা কোন যেন বরাবরই কোন ওয়াজও ডাকাওয়ার নি মানুষের মাথো না তো জুড়ে মাথো ডাকা কোমন নি মানুষের আপনারা হইতে এটা যত মাইক্রো চিল্লাও আমরা একটা ইউটিউব মেসাও আছে হ্যাঁ চালাও কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায় ইগুনতে বাচ্চা পারুন আর ডাকনার বাড়া ডিম থাকলে পাঠাইয়া দেখিও যাত মজার গন্ধ ইটার হয়ে গেল ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া মালিকে যখন সৃষ্টি করেছেন মালিকের একটা মকসুদ আছে কিতা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি সুবহানাল্লাহ কেউ কেউ কইন আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা আমার পরিবার চলতো কিলা উড়িজার চলতো কিলা গরু না হয়তো নেরা খেয়ে রাখতো মারা খেয়ে দিত ও তো বেড়াতো না বুঝি না আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব সুবহানাল্লাহ আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায় উড়ির খেতকু ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তোনাই যে খরচিছে নিন সারা সবের মাঝে আই দিব সুবহানাল্লাহ কইলে এখন লুট তুলতে তুলতে হেরান হয়েছে আঠুর গিলা ডোজার লাগাই চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুলি ফেসাব করি দের ইনোর দর চকিলা আমার মাথা মনে হয় খারাপ পাইবা হ্যাঁ আল্লাহ দোরা আমি কেন না করিয়েন না কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয় লুতুলা হয় উরুয়া হয় আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করইন হ্যাঁ সব সব হইব না জানাও তো সব হইব আপনার রেশব খানা
যদি যাই ইসলামের তরিকায়, তাহলে তাও তো সওয়াবের মাঝে শামিল। লেফটিনও ঢুকেন, ডাইন পাও আগে না দিয়ে বাউ পাও আগে ঢুকাইন, আর বাউ পাও ডাইন পাও বার হইতে আগে বার করেন, আমার সওয়াব হয়ে যাব আলহামদুলিল্লাহ। আর পাও থাকি মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা কাপড় লাগে যদি আমি খালি মানুষের দেখানির থাকি, কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব, দিনে সহজস্থ হইব। এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছেন, বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজনটা আল্লাহ ডাকিয়া কইবা, বহুত সদকা করলে ভাই তোর তুই তো দুজকর পেসেঞ্জার, এর জবাব দিব, হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহ রাস্তা দিলাম, আমার এটা কিতে হইল। তখন তারে নোটিশ দেওয়া হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের তকবির দিতা করে দিছ। হদিস দিব, হদিস হদিস ভাই হদিস। নমাজিরে দেখা হইব, হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম, এটা গেল কুম্বায়, এইটা তুমি মানুষের দেখাইব নমাজ পড়িছ। আমার মাকে বুঝা যায়, এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা, নমাজও লাগাই পড়া লাগে। আপনি সদকা কম দেখুকা, দেওয়ার মতো দেখুকা, ওয়াজ কম হুনুকা, হুনার মতো হুনি লোকা। আল্লাহর নবীর খেদমতে ইহুদি বেটা ইয়া কয়, আমি জিনা ছাড়তাম পারতাম না, আর যত ওয়াজ করবা মানিয়া নেওয়া যাইব। আমরা তো রাগর গুটে উঠিয়া কইলা বলে যা যা হতে যেটা হতে হতে আনরে ফাঁকা আনরে বান্দরে মনে হয় হয়তো ওটা কইলা বলে মনে হয় কইয়া কইয়া আল্লাহর হাবিব বলবেন, আচ্ছা সারা ওয়াজ শুনবে জিনা ছাড়তে পারতে না, আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার লোক মারতাম, মাথা তো যাইব যেটা মাতুকা বলে, তুমি যে জিনা করবাই ঠিক আছে করিও, গোষ্ঠী গাড়াত করবাই নি না গোষ্ঠী গাড়া ছাড়া করবাই, কিতা বুঝেন উত্তরটা কিতা দিব? কিছু ওয়াজ হলো না বা বেজান হুঞ্চ তো আপনারা দিলে কিতা ডাকেন? রাসূলুল্লাহ তারা জিজ্ঞাইছ, তুমি তোমার আপন গোষ্ঠীর জিনা করবাই নি খেউরের লগে না গোষ্ঠীর ছাড়া খেউরের লগে করবাই, আপনারা দিলে কিতা ডাকেন? জবটা কিতা আইব? গোষ্ঠীর মধ্যে না গোষ্ঠী ছাড়া আইব? গোষ্ঠী ছাড়াই কিন্তু আপনারা জানডা বলে কেন বলে আপন গোষ্ঠী করলে কিতা হইব বেটা কয়, এটা তো আমরার বাসায় হইয়ারি তোরা বাড়াইয়া হইয়া কইল, গোষ্ঠীর যদি দরা খাই হাবুলিয়ে লাথিয়া মারি লইবা, কথা তো আসা হয়তো লাখর জায়গা তো অন্যতাও হ্যাঁ কইছে, আমি আগেও কইছি এখানে আমি তোর বাড়াইয়া হইয়া বলে কেনে মারবা বলে হায়া শরমের কথা আছে। সুন্দর নবীজি ফরমাইলা, তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগিয়া কুকর্ম করবায়, তোমার অপর গোষ্ঠীর কোন এক মানুষে তোমার গোষ্ঠীর কোন মেয়ে লোকের লাগে যদি কুকর্মটা করে, তোমার জানে কিতা হইব? আমি কি বুঝাইতে পারি? আর রাসূলুল্লাহর ওয়াজ দেখো, এটা ইউটিউব নাই, ফেসবুক নাই, আর আগামী করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, সেখানে আরো এটা কোন সুরত আসেনি, এটা আসলো না তো। আল্লাহর হাবিবে ফরমান, তোমার গোষ্ঠীর যদি তোমার গোষ্ঠী ছাড়া কোনো গিলা কুকর্ম করে, তোমার যদি জাত ধরে, তোমার যদি কলিজায় আঘাত লাগে, তোমার যদি হায়া লজ্জা শরম থাকে, তাহলে তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগে কুকর্ম করবায়, তার গোষ্ঠীর মানুষের লাগে করলে, যার লাগে করবায় সে মানুষে তার গোষ্ঠীর মানুষের মুখ কিলা দেখাইব। তুমি তো চান্স পাইবে অপর গোষ্ঠীর, তোমার গোষ্ঠী তো অন্যর চান্স আইব নি বলে না। দুইটা আল্লাহর হাবিবে অত সুন্দর করে বুঝানির বাদে ইহুদি বেটায় হয়, ইয়া রাসূলুল্লাহ আজদিন পর্যন্ত ইলাকান বুঝাইয়া আমারে কোনেওয়ালা আজদিন পর্যন্ত কেউ পাইছি না, আমার বিবেকের মাঝে কথা ইলা হারাইয়া দেনেওয়ালা কেউ পাইছি না। ও মুহাম্মদ আমারে খলিফা ফরকার, আমি এখন মুসলমান হইছি, আর আশহাদু আল্লাহ ইলাহা লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এক দিয়ানে খাস নিয়তে জিকির করো, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল, আমার যুবক ভাইরা, এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা দিয়া, জেলাখান সাজাইছেন, জেলাখান তার মকসুদ আছে, তার উদ্দেশ্য যেখান আছে। ইনসান আর জিন্নাত রে আল্লাহ বানাইছেন ইবাদতের লাগিয়া। সেভাবে যদিও পুরাপুরি ইবাদতের হক আদায় করতাম পারি না, যেখানে করতাম ঠিক নেই তা করার মতো করতাম। আমি যে দুইটা আয়াতে করিমা পড়েছি যাইতাম পারছি না, ভূমিকার সময় যার গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে জানায়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। ইন্না নিশ্চয়, ফাতানুল মুমিনিনা পুরুষ মুমিনগুলোরে যারা ফিতনা করলো, ওয়াল মুমিনাত এবং বেটিং মুমিনাত অর্থাৎ মহিলাগুলোরে যারা ফিতনা করলো, সুম্মা লাম ইয়াতুবু তারপরে তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ বলেন তাদের জন্য আযাবে জাহান্নাম। একবারে সংক্ষিপ্ত আকারে আমি বুঝাইবার চেষ্টা করব আমার যুবক ভাইরা। ইন্না নিশ্চয়, আল্লাহ কইছেন নিশ্চয় মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেটায় ফিতনা করলা, কোন চাই বর্তমান সময়ে আল্লাহর মুমিন বন্ধ হল ফিতনার মাঝে আসেন না? না জি, ইনো আরে ওয়াজ নেই বা ইনো আরে ওয়াজ নেই, কোন মাইকো গ্রহণিয়া দিল। আমার ভাইরা, নিশ্চয় মুমিন বেটিন তোরে আর মুমিন পুরুষ হলরে যেটায় ফিতনা করলা, কথাটা মনে রাখবা। সুম্মা লাম ইয়াতুবু তারপরেও যারা তওবা করলো না, আল্লাহর কথার বিস্তারিত ভঙ্গিটা দেখুন। মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আযাবে জাহান্নাম। আমরা কিন্তু এই মজলিসে বহুত মুমিন হল, আপনারা বনো আছেন, আমরা নিজেও আমরা সরাই দাবি করি আমরা মুমিন, এখানে দাবি করি না নি ভাই, জোরে মাতকা দাবি করি তো। আল্লাহ কইছেন মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, অর্থাৎ মুমিন বেটিন তোরে বেটাইন তোরে একগুলো ফিতনা করছে, কিন্তু আল্লাহ কইছেন সুম্মা লাম ইয়াতুবু তারপরে তারা তওবা করলো না। বুঝা গেল মুমিনকে কষ্ট দিলে, মুমিনকে ফিতনা দিলে তওবা করা লাগে, মুমিনকে কষ্ট দিলে তওবা লাগে। আচ্ছা গরো বেটিনতে বেটিনতে দরবার হয় না, কিতা কইন জাল জাল না কিতা ওলা নাই, ইটা বেটিন মুসলমান তো ওরা মা বই নেই, বেজার হইবে না। ও যে এক জালে আর এক জালটে যে কুটা দে মুখ দি, এটা কষ্ট নাই। একদিন কোনো কিতা মাতি দিব আর বেয়া দুবি হইব, একদিন কেউ বাদে তওবা করেন। হ্যাঁ, এটা এমনি আছে তো ভাই, এটা জিজ্ঞাও না মুসলিম আমরা তাই বেশ জানেন, হুজুর এখন জানেন নিতে রাইট 12টার বাদে করুন। এরপরে আল্লাহ জানান ওয়ালাহুম আযাবুল হারিক, এই মুমিনদের কষ্ট দেওয়ার কারণে যে আযাবটা দিব আল্লাহ, ওয়ালাহুম আযাবুল হারিক, এই আযাবে হারিক যে অর্থ ইয়া থাকলো বারবার তারে কষ্ট দেওয়া হইব। কোন মুমিনদের পুরুষ বা কোন মুমিনাত মহিলা কেউ যদি কষ্ট দেয়, আল্লাহর আয়াতে তওবা লাগে, আর যদি তওবা করে না তে জাহান্নামে যাইবা, এটা আল্লাহর আয়াত। তার মানে জালিম এক বাদশা ছিল এক জমানায়, সেই জমানায় যার নাম হইল বাদশা জুনেওয়াজ। তার আমরা ইনোর মধ্যে একজন জাদুগির বেটা আসলো, খুব জাদু করত। সে মরার আগে বাদশারে কইল, বাদশা আমি তো বেশি দিন জমিনে রইতাম না, মারা যাইমু, আমার একজন তাল ফিলিম আনিয়া দেও না। মুরব্বী বাদশা চাইতে কইন তাল ফিলিম, এটা কই কি জানি খাসারে দিয়ে আছেন জানি না, করিমিন যদি কোন তাল ফিলিম, আসলে তালিবুল ইলম, অনেক শব্দ আছে আমরা বদলাইলেই। একজন তালিবে ইলম, এটা তো আমরার ভাষা ইসলামিক তরিকায় কইলাম। হে কইছে হলে একটা বাচ্চা নিয়া দেও না,
আমি আমার জাদু বিদ্যা শিকাইয়া তুইয়া যাই, আমি মারা গেলে হোকে তোমার খাম খুলাইও। নজরুল ভু চকুত, চকুর ভু আঠ খসখার ভু দেওয়াইতে দেওয়াইতে কিছু মানুষ কইনানি, ও দাদা হিকাও না, মরলে তো ইয়াদ খান কিছু কইনা নিলা। তো হি বেটা কইছে বাসায় আগু বাচ্চা আনি দেও, আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া যাই, আপনার খাম তো আমি খুলাইয়া, আমি মারা গেলে হে খুলাইব। কি জাত ওয়াজ বুধবার শের খতা মাফিক বাসায় একজন বাচ্চা আনলো জাদু বিদ্যা শিকার লাগিয়া, ক্লাস অনুযায়ী সুন্দর করে শিখে বাড়ি থেকে বারোই আসে, ক্লাসের মধ্যে যায়, কিন্তু তাফসীরের মাঝে আনছেন সে জাদু বিদ্যা শিকার যে উস্তাদের কাছে যাইতো, সেই উস্তাদের কাছে যাইবার আগে ফটো কিন্তু পাইলাই মসজিদের এক মিয়া সাহেব। ইবাকে জাদু হিকে এর আগে ভাইলে আর এক মিয়া সাহেব, মিয়া সাহেব তো আমরা বুঝি আর খাই, মিয়া সাহেব বুঝছেন তো, মিয়া সাহেব। জাদু শিকার আগে হইলা শিকিলাই ফটো আপনার ধর্ম শিক্ষা, ধর্ম শিক্ষা, আর সামান্য সময় পরে গিয়ে আপনার জাদু বিদ্যার কাছে জাদু বিদ্যা শিখে কোন ধর্ম শিকাত লাগতে সামান্য দেরি হয়ে যায়। জাদুগির মেয়ে যাবে তারে কইন তুই নাইতে হত দেরি খেনে কইয়া ডান্ডা দে, ডান্ডা দেওয়ার কথা তো টিচারের ছাত্রের দেরি দেখছেন তো জিকাইব তো হয়, বিকজ কারণ কিটা হওয়া লাগবো তো, তুমি তো একটা কইতে তো এভাবে যায় ডান্ডা খা করিয়া ইয়া ধর্ম দেন কাছে ইকে টানে গেছে। আবার বিকালে বই ধর্মযাজক মেয়ে সাবরে কইল, হুজুর আমারে তো আপনার ইনতাকি যাইতে দেরি হয়, আমারে বেটা কই তো দেরি কেনে, কই আমারে ডান্ডা দে। হুজুর কিতা হয়তো কইয়া দাও, আপনার তো যাইতে দেরি যায়। ধর্মযাজক মেয়ে সাবে কইলা, খাইল কে আল্লাহ জাদুগির বেটা জিকাইলে কইব তো দেরি কেনে, তুই নটিয়া কই তোর বাড়ি থাকি বার হইতে দেরি। এগুলো ঘটনা নাই, হুনাদার বাড়ির হওয়ার কিচ্ছা, এগুলো তফসিরতে কোরআন শরীফের তফসিরতেই হইয়া ফিরিয়া ঘুরিয়া যাইতে ধর্ম শিখতে সময় বাড়ির যাইতে আবার দেরি হয়। ধর্মযাজক মেসাবর গেছে, সামান্য সময় কাটে, উল্টা বাড়িত গিয়ালে জিগাইন হই তুই নাইতে অত দেরি করস কেনে। বাতর দিন ধর্মযাজক মেসাবরে জিগায়, ও মেসাব হিবা হিকি বেটা জিগায় অত দেরি কেনে, আমি তারে কই বাড়ি থাকি বার হইতে দেরি হয়, আমার বাড়ি এলে আবার জিগাইনি তুই নাইতে অত দেরি করস কেনে। মেয়া সাহেব এখন তো কই বাড়ির চারা মানুষরে কই জাদু শিখতে দেরি হয়। আমার নাম, আমার নাম তুই কইস আমার তো এটা দেরি হয়, কই জাদু শিখতে আইতে দেরি হয়, আর জাদু কি বেটা যেতে জিগা অত দেরি কেনে, তোর বাড়িতেই বার হইতে দেরি হয়। মেয়া সাহেবের নাম খান লইস না। এভাবে যায় আর হঠাৎ একদিন যাইতে আইতে দেখা যায় যে রাস্তা বাই ডেইলি যায়, আত্মা দেখা যায় সেই রাস্তাটা পুরাপুরি ব্লক হয়ে গেছে। ব্লক বুঝছেন নি, এই খিতালেই কইলাম আপনারা তো বুঝরা, এখানে আমার সমাবেশে কিছু বাইয়ে নাছেন ওখান হইতে পারে, এখন তো ব্লকের ইট বার হয়েছে, ইটা না জাম। ও ব্লকের মাঝে ও ছেলেটা ধর্ম ইকে জাদু ইকা যার সারা ব্লক লাগিয়া দাঁড়াই গেছেন। ও যে ছোট বাচ্চা জাদু ইকার যায়, সেও আপনার ব্লকের মাঝে হামাই গেছে। এজন্য আর কি তৈল যায় নাকি, কি তৈল তো জমা জমি এখানে আস্তা হেও বুধবাই হে ও বাচ্চা হয়, কি তৈল খবরে প্রকাশ হইল আজকের রাস্তা ব্লক হয়ে গেছে, রাস্তার মাঝখানো বাঘে গুহতি রয়েছে। এটা হতেছে তফসিরের মাঝে আনছেন বাঘও আনছেন, আর অজগর সাপও কইছুন, বড় সাপ এগু উঠি রয়েছে। কিবা তো আসদুন সিংহ বা আসদুনের প্রায় অর্থ বেশিরভাগ বাঘ লওয়া হয়েছে, বাঘ টাইগার, কিন্তু হকিকতে টাইগারের আরবি আছে জিবুন বাঘ। এভাবে মানুষ ব্লক লাগিয়েছেন, ধরাই গেছেন, বাঘ হুতি রয়েছে, এটা জিও নেই বলে ওঠে এখন অনুভূতি রয়েছে গিয়া দুইজনে ঠেলামার তুলে দিলে চলো যেমনি বাঘ একজনে হুন বাঘে দিবা নেই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই সময় ছেলে কইল কিতাবে আবার আজকে রাস্তা কেনে ব্লক শুনতে শুনতে ও যে হিকাত যায়, মনে করো টিউশনি যার আপনার ছেলেটা, হেও শুনছে যে রাস্তাত বাঘে ঘুরে দিয়েছে, মুসা মুঠা 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ওজনওয়ালা মানুষের সাহস করেন না, ও কুটুমুটি ভরাত গেছে, হে সাহস করে কয় দেখেছি আমি যাইছি। দেখছো না আপনারা আমরা বাণিজ্যর হরুতা বড় মানুষ সাহস করতে পারবে না, বারে কিতায় শব্দ করে বা রাস্তাতে অঘটন করছে, একটা অথচ 8 বছর 9 বছর হরুতা আছেন, উঠিয়া কয় আমার লাঠি দেওয়া কি করি, এটা একটা হরুতা আসেন না কই না, এক বুতুম আসেন দিনে না, হি বাচ্চা ইলা না বুতু নাই, হে তার মাল আছে, হে কইলে দেখি যাই আমি যাই চাই। সামান্য আগে দিয়ে অগ্রসর হইল ছেলেটা, ওয়ার পরে হেও দেখছে বাঘ। ওই সময় ও খুটুমুটি বাচ্চার দোলা একবার তোর মাঝে লইছে, দোলা বুঝলে তো মাটির দোলা লইছে, তো দোলা নাই, ওলা লইয়া মারতো বাঘ। আচ্ছা খোঁজ দোলা দিয়ে বাঘ কাটাই যাইব না, ও ভাই মাতো না রে ভাই, যুবক ভাই আমার বয়সী ভাই মাতো বকইয়ার দোলা বাঘ হরবনি আর দোলা অজগর মরবনি। দোলা হাতর মাঝে লইল সাবালে লইয়া আরবিতে দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবু আহাব্বু ইলাইকা মিন সাহিব। এভাবে এবার তো উল্টা উল্টা হইতে পারে, অনেক আগর দেখা। দোলা হাত লইয়া ইটা মারে বাঘর উপরে, আর ইটা মারতে হয়, ও আল্লাহ ধর্ম জান গেছে হিকিয়ার যে মেয়াসাব, আর জাদুও হিকিয়ার জান গেছে, জাদু জান গেছে হিকিয়ার তান চাইতে যদি ধর্ম যাজক মেয়াসাব যদি আপনার গেছে বালা হইন, তাহলে আমার ইটার বদৌলতে বাঘ মারিলাও, যেমনে কইয়া বাচ্চা ইটা মারছে লগে লগে বাঘ মরি গেছে। কিতা হইছে, ধর্ম হিকিয়ার জাদু হিকিয়ার, জাদু জান গেছে শিকিয়ার, তান চাইতে যদি আমার ধর্মযাজক মেসাব আপনার কাছে মহব্বত হইয়া তখন ভালো হইয়া তখন যে আমার ইটা ও সাপগু মারিলাও, তাফসীরের মাঝে আনছেন সাপ বা বাঘ মরি গেছে, সুবহানাল্লাহ কইতে নেন না, বড় আস্তে সুবহানাল্লাহ বলে মনে হয় ফুলাও নাই মনে হয়। আচ্ছা আর জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাইন এই ছেলের কিছু বিরাকে ব্লকও বারোই বলি, কিছু মানুষের খর ধরবানি, আমরা তো হইলে তাগা বুতল পানি লইয়া দৌড় তুললাম মনে। ওই ছেলেটার যখন আপনার এই নত আর অ্যাডভার্টাইজ লাগে না, হোয়াটসঅ্যাপ লাগে না, ফেসবুকও লাগলো না, স্থানীয় মানুষে দেখি লাইছেন ফুয়া যদি কুটুমুটি ওই কামাল কিম্মত আছে, মানুষের লাইন ধরবান তো আমরা কাটল তুলি কেন বলছি ও ভাই তাকে মানুষ যাইন বোকা বলে খালি পানি বার ঠিক বলতে, এটা শুনলে আমরাও তো যাইব না মাথো না। আসানক শুনলে আমি গিল্লা করি না, আসানক জিনিস শুনলে যাওয়ার ইচ্ছা হয় নেন। আসানক কিতা কিতা কইতাম বেয়াদবি মাফ করিও, বয়রাল লড়াইয়ের দিন ফালাই ঠিক করে দেখিও, মানে গরুর লড়াই আপনারা এই আসেনি কোন কোন জায়গা গরু দি লড়াই করাইতা যে তোমার বলদ জিতে না আমার বলদ জিতে, ওলা কিছু খাম কোন কোন জায়গায় হয় নেন মাথো না। ও 2 বয়রার লড়াই দেখতে ইলা 50,000 মানুষ জমি দিবা, খারাপুরা পাইলে মাফ দিলেই। এর অর্থ কিন্তু মানুষ নাই নাই, সে ইউটিউব বা লাইভ দেখে হইতে পারে মনে হয় ওটার সামনে মানুষ নাই, মানুষ কম নেই, আপনারা কোন জোরে কই মানুষ কম না বেশ আলহামদুলিল্লাহ, কিন্তু দেখাইলাম ওটা আমরা কতখান করে আর কতখান আগে। যেমনে বেটার ভিড়া কি বাজার বার হইল, মানুষ আইয়া ডাল লই না ভূ দেখা শর্টকাট করিয়া, এমনকি দলবে দাবে মারি মানুষ আইলে বেটায় ভূ দিলে দলবে দাবে মার কমে যায়, সিমেন্ট আর খালা পাউডার দিয়ে ওটা ঠিক করে না, ফুদে করে দিয়ে সুবহানাল্লাহ কইতা না। দলবে দাবে মার ভালো হয়ে গেছে, খবর মানুষের গেছে যাইব নিনা না, একে অন্য এটা খবর তো বেশি যায়, মানে সারা রাত কোরআন পড়ো না, তোমার বউও তাই বইন দিয়ে হইতো না, তোর দুলো হইছিল তো হারাম হইতো না, কোন দিন খেজামারি কিতা হইলে শুনটা ফরুকওয়ালা দে খেজামারি মাতিস ইতিল হইতো কইবনি মাতো না কইবনি বেটিন যে হইবা ইগুরে কি কি আনলো না রে গো গিল্লাউল্লা করিয়ান না, যেখান যেখানে করো নাই আমরা তো মার ফেটে তাক গিয়েছি, মা বোনিতে আমরা বেজ্জতে চোখে দেখলে হইবনি কখনো না। দলবেদা বেমার যেই সময় ভালো হয়ে গেল, খবর বাজারও ছড়িয়া পড়ল, আস্তে আস্তে মানুষ আইতে আইতে মির্গি রোগ কুষ্টিয়া রোগের রোগী আইলা ভালো হয়ে যায়,
কিন্তু খবরটা উড়িতে 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 হুশ করিও, ও যে বাচ্চারে যে জালিম বেটা বাসায় ডাকিয়া আসলো জাদু শিখাইবার লাগিয়া, ও জালিম বাসার একটা ক্যাবিনেট মন্ত্রী মহল আছে, জাদু তো বড় বাসা, তো সেই জাদুগির সেই ক্যাবিনেট মন্ত্রী মহলের মাঝে একজন মন্ত্রী আছে, যে মন্ত্রী দুইটা চৌকানা জল বেদা বেমার যখন ভালো হয়েছে, খানা মানুষে শুনবো না নেবা ফিরবার হয়েছে। ও জালিম বাসার ক্যাবিনেটের মন্ত্রী আসলা, তার দুইও চোখ নাই। তাই কইলে আমি আস্তে আস্তে যাই দেখি যাই শুনছি হবা একজন ফিরবার হয়েছেন, দেখি যে আমার চৌকরে জুতি ফিরিয়ে আয়নি, কইয়া আপনার সেই জালিম বাসার ক্যাবিনেট থাকি খানা মন্ত্রী আস্তে আস্তে বার হয়ে গেছে, ফির সাগর গেছে। আস্তে 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 আইয়া কইল, জি সাহেব আপনি বলে চোখ বলা করতে পারো, নোলা ভূ দেই নোলা ওলা, না 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 এটাকে হয়েছে এটাকে হয়েছে এটাকে হুদা বলে, না না হাজারো প্রমাণ হইয়া ইয়ার এইটা এমন ভাবে প্রোগ্রেস আপনার হয়েছে এই জিনিসটা, এটা কিটা কইন বলে, না 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 আমি না আমি নাই বলে, থে ইবাদত খায় ও সময় তাল ফিলিম কইল তালো বলে এলিমে বলে, আর কেউ না এটা আমি বালা করি না, দল বেদা বেমার ভালো হয়ে যায়, তোমার চৌকো ভালো হয়ে যাইব, একমাত্র আল্লাহ এ বালা করবা। বলে আল্লাহকে চলো বলে এলিমে কই, আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। বলে তেও কি হইব, বলে তোমার চৌকর নয়ন খুলি যাইব, জুতি বাড়ি যাইব দেখবায়। আর চলো বলে এলিমে কইল, আমি যে আল্লাহর উপরে ইমান আনছি, তুমি খানা বেটা সেই আল্লাহর উপরে ইমান যদি আনিলাও, তাহলে তোমার চৌকর বালা হয়ে যাইব। তফসিরের মাঝে আনছেন বেটা আল্লাহর উপরে ইমান আনিলাইছে, আর লগে লগে তার অন্ধকার চৌক আল্লাহ খুলি দিলাইছে। তাজ্জুবের কথা না, আইতে জুগালি লই আইছে চাচার দর, আমি অমুকর জায়গায় যাইতাম, আর ইনটাকে চোখ ভালো হইয়া যাইতে সময় এখন জালিম বাসার ক্যাবিনেট মন্ত্রী গিয়া হামার, এখন চোখ খুলা না, চোখ বালা না বন্ধ। বাকি মন্ত্রী হলে কইলা কিতারে খাইল দেখলাম খানা, খাইল দেখি সিটা, এটা তো আচানকর কথা নাই, যেসাই তো জিকাইব এরে রে তুই ওরা খাইল দেখলাম ওলা ওলা আজ দেখি ওলা বিষয়টা কিতা। এই আলোচনাত রইতে রইতে বাদশাহ ইয়া কইল মন্ত্রী রে, কিতারে কিতারে তোর চোখ কিলা বলে হইল রে, সুবহানাল্লাহ কইতে নেন বা জালিম বাদশাহ বিন বাদশাহ জিকার কিতারে তোর 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 চোখ মান রাদ্দা বাসারাকা, আরবিতে কইছে তাফসীরের মধ্যে আছে যে তোর চোখ কে ঘুরাইয়া দিছে, সুবহানাল্লাহ। তখন সেই মন্ত্রী কইছে, ও বাদশার মন্ত্রী তো ক্যাবিনেটের মন্ত্রী, ও খানা মন্ত্রী কইছে আমার আল্লাহ আমার চোখ ঘুরাইয়া দিছেন। জালিম বাদশা কইছে ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া তোর আর কোন আল্লাহ আসেনি। কিতা বুঝা আপনারা দিকে একটা রোজা ধরিল্লা, কিতা কইছে আমি ছাড়া তোর আর কোন আল্লাহ, নাউজুবিল্লাহ হইতে নানি। খানায় কইছে আমার চোখ ভালো হয়েছে আল্লাহ ভালো করছেন, আর বাসায় ওলাকা রব্বুন গায়রি, আমি ছাড়া তোর আর কোন রব আসেনি। খানা যে মন্ত্রী ভালো হয়েছে ও বাদশার সামনে উঠিয়া কয়, আপনি কইতে আপনি ছাড়া আর কোন আল্লাহ আসেননি, আমি মন্ত্রী বলছি আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। মন্ত্রী অবস্থা দেখিয়া বাদশাহ কইল, ওই ঘুরে আমার মন্ত্রী সভাত রাখলে আমার রাস্তা মন্ত্রী সভা খানা হইব। আচ্ছা না হে চিন্তা করে দেখলো, এর যদি আর আমার সভাত রাখা যায় আমার হাবুইতে আস্তে আস্তে উড়াই দিব। ও কইছে খ ফিরর বাড়ি, খ ফিরর নাম, খ খানো কিতা সারা তাকো